মালয়েশিয়ায় যত ধরনের বাংলাদেশি ব্যবসায়ী আছে এর মধ্যে এক ধরনের ব্যবসায়ী আপনি সব থেকে বেশি পাইবেন। মালয়েশিয়ার এই প্রান্ত থেকে শুরু করে ওই প্রান্ত পর্যন্ত আপনি যেখানেই যান এই ব্যবসায়ীর কোনো অভাব নেই। প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইট, প্রত্যেকটা ফ্যাক্টরিতে এই ব্যবসায়ী 2-4 জন আপনি পাবেন ইনশাল্লাহ। এরা হচ্ছে বিকাশ ব্যবসায়ী বা হুন্ডি ব্যবসা। প্রজেক্টের মধ্যে আমার যেসব বাংলাদেশি ভাইরা এই ব্যবসা করেন আপনারা একটু সতর্ক থাকবেন। আপনাদেরকে টার্গেট কইরা বর্তমানে একটা অসাধু চক্র বিভিন্নভাবে বিভিন্ন ফাঁদ তৈরি কইরা অনেক টাকা পয়সা হাতায় নিতেছে। এই ধরনের কেস আগেও ছিল, এতটা না, বর্তমানে অনেক বেশি শোনা যাইতেছে। অনেক জায়গায় এই চক্রের লোক অ্যারেস্ট হইতেছে। এই চক্রের সাথে বাংলাদেশি এবং বার্মান লোক বেশি জড়িত। বর্তমানে মালয়েশিয়ার বেকারত্বের সংখ্যা অনেক বেশি। এই বেকারত্বের সুযোগ নিয়ে মালয়েশিয়ায় পুরানো কিছু শয়তান বিশাল বড় একটা গ্যাং তৈরি করে বিভিন্ন জায়গায় এরা এই অসাধু কাজ চালাই দিতেছে। এরা মূলত কাজটা করে, প্রথমে আপনার প্রজেক্টে আসবো যে কোনো একটা কাজের উছিলা দিয়া এদের টার্গেট পূরণ হওয়ার আগ পর্যন্ত এই প্রজেক্টে থাকবো। প্রজেক্টে ঢোকার পর এদের টার্গেট থাকে প্রজেক্টের মধ্যে কে কে ব্যবসা করে এদের বিশ্বাস অর্জন করা। সবার বিশ্বাস অর্জন করার জন্য প্রজেক্টের মধ্যে যে ছোট্ট কুঞ্চির মধ্যে মসজিদ থাকে সবার আগে সে নামাজ পড়তে যাব, প্রথম কাতারে দাঁড়াইব, মসজিদে যে আজান দিব, মসজিদে ঝাড়ু দিব, যে সে যদি সুযোগ পায় মাঝে মাঝে নামাজও পড়ায়। এরকমও কাহিনী আছে। আপনার বিশ্বাস অর্জন করার পরে আপনার কাছাকাছি আসার পরে আপনি যখন টাকা নিয়ে বাইরে যান এরা ভিতর থেকে ইনফরমেশন দিয়ে দেয় বাইরে এদের লোক রাখা আছে। আপনাকে বাইরে থেকে কোনো না কোনোভাবে কোনো ফান্দে ফালাইয়া এরা আপনার টাকাটা নিয়ে নিব। বাই চান্স যদি আপনার কাছে টাকা না পায় আপনারে তুলে নিয়ে আপনারে আটকাইয়া হইলেও এরা টাকা কোনো না কোনোভাবে টাকা এরা আদায় করবই। আপনি যেই সব এজেন্টের সাথে লেনদেন করেন ওখানে মেসেজ দেওয়া হোক বা অন্য কোনো পন্থায় হোক আপনার কাছ থেকে এরা টাকা নিবেই। তো যারা প্রজেক্টের মধ্যে ব্যবসা করেন একটু সতর্ক থাকবেন, একটু সেফটি নিয়ে চলাফেরা করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।